বর্তমানে আমাদের দেশ সহ ভারতীয় উপমহাদেশে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার মরুপ্রান্তরে 61 হিজরিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 50 বছর পরে তিনি সেখানে 10ই মুহররম শহীদ হয়েছেন। এই জন্য শোক দিবস পালন করণার্থে এই দিনে সিয়াম পালন করার যে রেওয়াজ, সেটা যদি উদ্দেশ্য অনুযায়ী সেটাই হয়, তাহলে নিঃসন্দেহে ইসলামে সেটা হবে বেদাত, যার সাথে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সম্পর্ক নেই। আর আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মৃত্যুর 50 বছর পরে তার নাতি মারা যাবেন কারবালার প্রান্তরে, আর সেই শোক দিবসকে উজ্জীবিত করার জন্য তার জীবদ্দশায় সিয়াম পালন করবেন। যদি করতে নেই তাহলে তিনি এটা আগেই তার জীবদ্দশায় বলে যেতেন, কিন্তু এরকম কোনো ইতিহাস পাওয়া যায় না। সম্মানিত উপস্থিতি, তাহলে এই সিয়ামের ইতিহাস জানলাম কোথা থেকে? হযরতে মূসা আলাইহিস সালাম থেকে। আর আমরা পেয়েছি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এই সিয়াম পালন করেছেন এবং আমাদেরকে পালন করতে নির্দেশ দিয়েছেন, তাই আমরা এই সিয়াম পালন করছি। আচ্ছা, এই সিয়ামের ফজিলত কি? আমরা যে সিয়াম পালন করব এর ফজিলতটা কি? এর ফজিলত বিষয়ে একটি হাদিস আছে সহিহ মুসলিমে, মিশকাতুল মাসাবি কিতাবুস সাওম, সিয়াম সংক্রান্ত একটি অধ্যায় রয়েছে। বাবু সিয়ামি তাতাউই, নফল সিয়াম সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে। আল ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদের 2044 নম্বর হাদিস। হাদিসটি বর্ণনা করেছেন আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলাহু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই আশুরার দিনের একটি সিয়াম আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশা পোষণ করছি যে বিগত 1 বছরের গুনার কাফফারা হয়ে যাবে এই সিয়ামটি। সুতরাং আপনি যদি গত 1 বছরের গুনাহ মাফ করে নিতে চান, তাহলে মুহররম মাসের 10 তারিখে আপনাকে সিয়াম পালন করতে হবে। যদি কোনো ব্যক্তি ঈমানের সাথে সওয়াব লাভের আশায় আল্লাহকে সন্তুষ্ট করে মুহররম মাসের 10 তারিখ আশুরার সিয়াম পালন করে, নিঃসন্দেহে বিগত 1 বছরের গুনার কাফফারা হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা অবশ্যই চেষ্টা করব, বলা যায় না আগামী বছর মুহররম পাবো কিনা, এটার কোনো নিশ্চয়তা নেই। আগামী দিন বাঁচবো কিনা এর কোনো নিশ্চয়তা নেই। অতএব গত 1 বছরের গুনাহ যদি ফ্রিতেই মাফ করে নেওয়া যায় শুধুমাত্র একদিন সিয়াম পালন করলে, তাহলে নিঃসন্দেহে আমরা অবশ্যই এই দিনটি সিয়াম পালনের মাধ্যমে আমরা কাটিয়ে দেওয়ার চেষ্টা করব। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, এটা চলছে মুহররম মাস। এই মুহররম মাসের তাৎপর্য, গুরুত্ব এবং ফজিলত, এর উপরে আমরা একটি প্রামাণ্য প্যাকেজ আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আলোচনা থেকে বক্তা এবং শ্রোতা সকলকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, গতদিনে আমরা আলোচনা করেছিলাম সাম্প্রতিক সময়ের একটি গুরুত্বপূর্ণ বিষয়, যেটা ইতিপূর্বে আমরা সকলেই জেনেছি যে ইরান এবং ইসরায়েলের মধ্যে যে সমসাময়িক যুদ্ধ হয়েছিল, এই যুদ্ধ, এই বিষয়ে আমাদের মন্তব্য কি হতে পারে, আমাদের করণীয় কি হতে পারে, আকীদা আমাদের কি হতে পারে, এর উপরে আমরা একটা প্রামাণ্য আলোচনা তুলে ধরার চেষ্টা করেছি এবং যাতে আমরা বোঝাতে চেষ্টা করেছি এবং নিজেও বুঝতে আমরা চেষ্টা করেছি, সেটা হচ্ছে ইরান এবং ইসরায়েল দুই দেশের মানুষ আমাদের মুসলিমদের জন্য বা আমাদের সাথে তাদের বন্ধুত্বমূলক আচরণ কখনোই কোনো সময় প্রযোজ্য হতে পারে না। তাই ইরানও আমাদের বন্ধু নয় এবং ইসরায়েলও আমাদের বন্ধু নয়। তবে ইসরায়েলের ধ্বংস আমরা চাই, আর তাদের মধ্যে যে দ্বন্দ্ব এবং যুদ্ধ ছিল, এটা আধিপত্যের দ্বন্দ্ব, ক্ষমতার দ্বন্দ্ব। এইরকম বিশ্বতাত্ত্বিক কিছু যুদ্ধ, সেগুলো আমরা যুগে যুগে দেখতে পাই। এক দেশ তাদের সাম্রাজ্য, তাদের আধিপত্য দেখানোর জন্য তারা অস্ত্রের প্রয়োগ, সামরিক প্রয়োগ, এমনকি এখন পারমাণবিক প্রয়োগ দেখাচ্ছে। কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত এরকম কিছু কিছু যুদ্ধ চলবে, যেগুলো হতে পারে আপাতত দৃষ্টিতে মুসলমানের পক্ষে, হতে পারে আপাতত দৃষ্টিতে মুসলমানের বিপক্ষে, তবে এই যুদ্ধগুলো আসবে। তবে আমাদের যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, তাদের চিন্তা, ফিকের এবং আকীদা এত ছোট এবং এত ঠুনকো নয় যে যে কোনো বিষয়ে মুসলমানদের পক্ষে আপাতত দৃষ্টিতে কিছু ঘটনা ঘটেছে, এটার উপরে ভিত্তি করে
যারা আহলে সুন্নাহ বিদ্বেষী, মুসলিম বিদ্বেষী, তাদের উপরে আমরা বিশ্বাস স্থাপন করে বন্ধু হিসেবে গ্রহণ করে ফেলবো, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা এত ছোট আকীদা না। তো এই জন্য আমাদেরকে খুব চিন্তা করে কথা বলতে হবে, মত দিতে হবে এবং এই বিষয়গুলোকে বিশ্লেষণ করতে হবে। আমি আশা করি গত আলোচনায় আপনারা বিষয়টি হৃদয়ঙ্গম করতে পেরেছেন এবং সেই সাথে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে ইসরায়েল এবং ইরান এবং তাদের অধিবাসী যারা আছে তারা কখনো আমাদের বন্ধু হতে পারে না। এবং ইসরায়েলের ধ্বংস হোক এটা আমরা চাই, কিন্তু ইরান মুসলমানদের স্বার্থে ইসরায়েলে আক্রমণ করেছে অথবা জেরুজালেমের স্বার্থে মুসলমানদের পক্ষে ইসরায়েলে আক্রমণ করেছে, বিষয়টি এমন নয়। সুতরাং আমাদের আকীদা বিশ্বাস আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা বিশ্বাসের সাথে সর্বদাই সেভাবে সচেষ্ট রাখতে হবে। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, সকলে বলে আমিন। ওই শিয়ারা, তাদের মধ্যে উগ্রবাদী রাফিজি শিয়া, ওদের থেকেই তৈরি হয়েছে আমাদের ভারতীয় উপমহাদেশে কাদিয়ানি সম্প্রদায়। এটা আপনারা জানেন, প্রতি বছর 10ই মহররম মাসের 10 তারিখ আশুরা পালন করতে গিয়ে তারা যে কার্যক্রম পরিচালনা করে সেগুলোর সাথে আমাদের মুসলমানদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার কোনো সম্পর্ক নেই। তো এই বিষয়ে আমরা বিষয়টাকে স্পষ্ট করব। সেই সাথে মুহররম মাসে আমাদের করণীয় কি, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যা প্রমাণিত হয়েছে এবং সালাফরা যেটাকে অনুমোদন করেছেন, সেই আলোকে মুহররম মাসে আমাদের করণীয়গুলোকে আমরা করার চেষ্টা করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আরবি মাস কয়টি জানেন আপনারা? কয়টি? অনেকেরই আরবি মাসগুলো মুখস্থ নেই। যদি বলা হয় যে ইংরেজি নাম মুখস্থ বলেন, ইংরেজি নামগুলো সবার মুখস্থ আছে, বাংলাও কারো কারো মুখস্থ আছে, সবার মুখস্থ নাই। আর আরবি মাসের নামগুলো শুধু আমরা কয়েকটা মাসকে চিনি। একটা কি রমজান মাস চিনি, আর একটা হয়তো জিলহাজ মাস চিনি, এই যে কোরবানির ঈদকে উপলক্ষ করে। শাবান মাস চিনি, রমজান আসার আগে আগে বুঝি যে শাবান মাস, এটা এই কয়েকটা মাস আমরা চিনি। কিন্তু 12টা মাস আসমান এবং জমিন সৃষ্টি করার পূর্ব থেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাউহে মাহফুজের মধ্যে 12টা মাসের নাম লিখে রেখেছিলেন, সেটা আরবি 12টা মাস। সূরা তাওবা অধ্যায় 9 আয়াত 36 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান, নিশ্চয়ই গণনার মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে 12টি। কয়টি? 12টি। ফি কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবে, আল্লাহর বিধানে, মানে লাউহে মাহফুজে লিখিত আছে। কোন দিক থেকে? ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, সেই দিন থেকে এটা লাউহে মাহফুজে সংরক্ষিত, লিখিত, যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আসমান জমিনগুলোকে সৃষ্টি করেছেন সেই দিন থেকে। মিনহা আরবাতু হুরুমুন, এই 12টা মাসের মধ্যে 4টা মাস আছে সম্মানিত মাস। কয়টা মাস? তাহলে আরবি মাস 12টা, সম্মানিত মাস কয়টা? 4টা। এই 4টা মাস কোনটা? এটা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী কিতাবু বাদিল খালক, সৃষ্টির সূচনা করা সংক্রান্ত একটি অধ্যায়, এই অধ্যায়ের 3197 নম্বর হাদিসে উল্লেখ করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিনহা আরবাতু হুরুমুন, এর মধ্যে 4টি মাস হচ্ছে হারাম, পবিত্র। সেই 4টি মাস কোনটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতু মুতাওয়ালিয়াত, 3টে মাস ধারাবাহিক, জিলকদ, জিলহাজ, মুহররম। তার মানে জিলকদ জিলহাজের পরে শুরু হয় কি? মুহররম। আরেকটি মাস হচ্ছে রজব ও মুজাররম, আল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান, জুমাদা এবং শাবানের মাঝখানে একটা মাস আছে, যে মাসটাকে বলা হয় রজব মাস। তাহলে ওখানে 3 মাস আর রজব মাস, কয়টা মাস হইল? এই 4টা মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবা অধ্যায় 9 আয়াত 36 এর একাংশে, এই আয়াতের একাংশে বলেছেন যে ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, এই 4টি মাসের মধ্যে তোমরা একজন আরেকজনের উপরে, পরস্পরের উপরে কোনো প্রকারের জুলুম করবে না। তার মানে এই 4টি মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পুত পবিত্র এবং হারাম। সেই সময় যুদ্ধ বিগ্রহ করাও এই মাসগুলোতে হারাম ছিল। সম্মানিত উপস্থিতি, তো এই 4টি হারাম মাসের মধ্যে একটি হলো মুহররম মাস। বর্তমান আমরা যে মাসে অবস্থান করছি এই মাসটার নাম কি? মুহররম। এই মুহররম মাস আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বছরে কম বেশি সিয়াম পালন করেছেন।
এবং সর্বাধিক গুরুত্ব দিয়ে রমজান মাসের পরে অধিক সিয়াম পালন করেছেন যে মাস, সেটা হচ্ছে শাবান। কিন্তু আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব থেকে ফজিলত বর্ণনা করেছেন, মর্যাদার সিয়ামের কথা উল্লেখ করেছেন দুটি মাসে। এক হলো রমজান মাস, আরেকটা হলো মুহররম মাস। এ প্রসঙ্গে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস সহিহ মুসলিম এবং মিশকাতুল মাসাবি কিতাবুস সাওম সিয়াম সংক্রান্ত একটি অধ্যায় রয়েছে। বাবু সিয়ামি তাতাউই, নফল সিয়াম সংক্রান্ত একটি অনুচ্ছেদ রয়েছে আল ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদের 2039 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফজালুস সিয়ামি বা'দা রমাদানা শাহরুল্লাহিল মুহররম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রমজান মাসের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবথেকে ফজিলতপূর্ণ সিয়ামের মাস হলো মুহররম মাস। এজন্য সবথেকে মর্যাদা এবং ফজিলতের সিয়াম যে মাসে আমরা রাখতে পারি রমজান মাসের পরে, সেটা কোন মাস? মুহররম মাস। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া আফজালুস সালাতি বা'দাল ফারিজা সালাতুল লাইল। ফরজ সালাতের পরে সবথেকে ফজিলতপূর্ণ মর্যাদাপূর্ণ সালাত হচ্ছে সালাতুল লাইল, রাতের সালাত। আপনারা রাতে সালাত আদায় করেন? রাতে সালাত আদায় করেন? ঈশা ছাড়া মনে হয় করেন না। যদি সম্ভব হয় প্রতি রাতে সম্ভব না হয় তাহলে সপ্তাহে 3 দিন, না হলেও সপ্তাহে 1 দিন কমপক্ষে রাতের বেলা উঠে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে চাইবেন। যদি কোনো পরিবারের প্রধান ব্যক্তি রাতের বেলা উঠে 2 রাকাত সালাত আদায় করে স্ত্রীকে জাগিয়ে দেয় এবং স্ত্রী 2 রাকাত সালাত আদায় করে অতঃপর ঘুমাক অথবা না ঘুমিয়ে ফজর পড়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই পরিবারের ওপরে এবং ওই ব্যক্তিদ্বয়ের ওপরে আল্লাহর রহমত নাজিল হয়। হাদিসটা দেখেন, এরকম 3টা হাদিসের কিতাবে হাদিসটা আসছে, বুখারী, মুসলিম এবং মিশকাতুল মাসাবি কিতাবুস সালাত, সালাত সংক্রান্ত একটি অধ্যায় রয়েছে বাবু তাহরিজ আলা কিয়ামিল লাইল, রাতের সালাতের উপরে উৎসাহ প্রদান করা সংক্রান্ত একটি অনুচ্ছেদ রয়েছে আল ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদের 1230 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রহিমাল্লাহু রাজুলান, আল্লাহ ওই পুরুষের উপরে রহমত নাজিল করেন। কোন পুরুষ? কামা মিনাল লাইল, যে পুরুষটা রাতের কোন অংশে জেগে উঠে, ফাসাল্লা রাকাতাইন, অতঃপর 2 রাকাত সালাত আদায় করে। এরপরে কি করে? ওয়া আইকাজা ইমরাআতুহু, এবং তার সালাত আদায়ের পরে তার স্ত্রীকে জাগিয়ে দেয়। ফাকামাত, অতঃপর স্ত্রী ঘুম থেকে উঠে, ফাসাল্লাত, অতঃপর 2 রাকাত সালাত আদায় করে। ফাইজা আবাত, যদি স্ত্রী উঠতে অস্বীকার করে, স্ত্রী উঠতে না চায়, গরিমাসি করে অস্বীকার করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফানাজাহা ফি ওয়াজহিহাল মা, এরপর স্বামী তাকে জাগানোর জন্য হাত ভিজে নিয়ে এসে স্ত্রীর মুখে পানি ছিটিয়ে দেয়। অতঃপর স্ত্রী জেগে উঠে 2 রাকাত সালাত আদায় করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই পুরুষের উপরে আল্লাহর রহমত নাজিল হয়ে যায়। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাহিমাল্লাহু ইমরাআতান, আল্লাহ ওই নারীর উপরে রহমত বর্ষণ করেন। কোন নারী? কামাত মিনাল লাইল, যে নারীটা রাতের কোন অংশে জাগ্রত হয়, ফাসাল্লাত, অতঃপর 2 রাকাত সালাত আদায় করে। এরপরে কি করে? ওয়া আইকাজাত যাওজাহা, এরপর সে তার স্বামীকে জাগিয়ে দেয় ঘুম থেকে। ফাকামা, অতঃপর তার স্বামী জাগ্রত হয়, ফাসাল্লা, 2 রাকাত সালাত আদায় করে। ফাইনা আবা, যদি তার স্বামী অস্বীকার করে, ঘুম থেকে উঠতে না চায়, তখন সে কি করে? ফানাজাহাত ফি ওয়াজহিহিল মা, অতঃপর ওই স্ত্রী হাত ভিজে নিয়ে এসে স্বামীর মুখে পানি ছিটিয়ে দিয়ে স্বামীকে জাগানোর চেষ্টা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই নারীর উপরে আল্লাহ নিজে রহমত বর্ষণ করেন। তাহলে এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন যে ফরজ সালাতের পরে সবথেকে উত্তম ফজিলতপূর্ণ সালাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, সেটা হচ্ছে সালাতুল লাইল, রাতের সালাত। তাহলে ধারাবাহিকভাবে রাতে সালাত আদায় করতে না পারলেও আপনি এই উদ্দেশ্যে যে আল্লাহ আপনার উপরে রহমত বর্ষণ করবেন, আপনার পরিবারের উপরে রহমত বর্ষণ করবেন, এই মনে করে নিজে উঠবেন এবং 2 রাকাত সালাত আদায় করবেন, আপনার স্ত্রীকে জাগিয়ে দিবেন, 2 রাকাত সালাত আদায় করবে, তাহলে আপনার পরিবারে রহমত নাজিল হবে, কখনো অভাব স্পর্শ করবে না। আল্লাহ আমাদের এই তৌফিক দান করুন, সকলে বলি আমিন। তাহলে এই হাদিস থেকে প্রমাণ হচ্ছে
যে আফজালুস সিয়ামি বা'দা রমাজান শাহরুল্লাহিল মুহাররম, রমজান মাসের পরে সবথেকে উত্তম ফজিলতপূর্ণ সিয়াম হলো কোন মাসের সিয়াম? মুহররম মাসের সিয়াম। সম্মানিত উপস্থিতি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুই মাসের সিয়ামকে মর্যাদার কারণে সবথেকে বেশি গুরুত্ব আরোপ করেছেন, যে সম্পর্কে বুখারী মুসলিমে হাদিস আসছে। মিশকাতুল মাসাবি কিতাবুস সাওম, সিয়াম সংক্রান্ত একটি অধ্যায় রয়েছে। বাবু সিয়ামি তাতাউইন, নফল সিয়াম সংক্রান্ত একটি অনুচ্ছেদ রয়েছে। আল ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদের 2040 নম্বর হাদিস। এই হাদিসটি মনে করেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন, মা রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাররা সিয়ামা ইয়াউমিন ফাযলাহু আলা গায়রিহি, আমি আমার নবীকে কখনো দেখি নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো দেখি নাই যে রমজান মাসের পরে অথবা অন্য দিনের চাইতে সবথেকে বেশি ফজিলত বর্ণনা করেছেন, মর্যাদা দিয়েছেন অন্য কোন সিয়ামকে। অন্য কোন সিয়ামকে এত মর্যাদা দিয়েছেন আমি দেখি নাই, ইল্লা হাজাল ইয়াউমা আশুরা, এই দিন ব্যতীত যেই দিনে ইয়াউমা আশুরা হতো, অর্থাৎ মুহররম মাসের 10 তারিখ হতো, এই দিনের সিয়ামকে অন্য সকল দিনের চাইতে সবথেকে মর্যাদা দিয়ে এই সিয়াম পালন করেছেন আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং তিনি সবথেকে মাস হিসেবে গুরুত্ব আরোপ করেছেন রমজান মাসকে মাস হিসেবে গুরুত্ব দিয়েছেন। তাহলে দুই মাসের সিয়ামকে সব থেকে মর্যাদা দিয়েছেন। একটা হচ্ছে রমজান মাসের সিয়াম, এটা ফরজ সিয়াম, আর একটা হচ্ছে মুহররম মাসের সিয়াম, এটা ছিল প্রথম দিকে ফরজ আবশ্যিক, পরবর্তীতে এটা নফলের অন্তর্ভুক্ত হয়েছে। সম্মানিত উপস্থিতি, তাহলে এই সিয়াম সব থেকে মর্যাদাপূর্ণ সিয়াম। কিন্তু এই সিয়াম আমরা কি রাখতে পারি? আমরা কি এই সিয়ামগুলো পালন করে আসছি? অনেকেই আমরা করি না। আমরা চেষ্টা করব রমজান মাসের পরে এই সিয়ামকে গুরুত্ব দেওয়ার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, সকলে বলি আমিন। এই সিয়ামটা জাহিলিয়া যুগেও ছিল, যখন সিয়াম ফরজ করা হয়নি। যেমনটি সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 183, এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের উপরে সেই সিয়ামকে ফরজ করা হয়েছে এবং তোমাদের পূর্ববর্তীগণের উপরে এই সিয়াম ফরজ করে দেওয়া হয়েছিল। অর্থাৎ সিয়াম তোমাদের উপরে যেমন ফরজ করে দেওয়া হয়েছে, তেমনি তোমাদের পূর্ববর্তীগণের উপরে সিয়াম ফরজ করে দেওয়া হয়েছে। তাহলে পূর্ববর্তীগণের উপরে সিয়াম কেমন ফরজ ছিল? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে এই জাহেলিয়া যুগে যে সিয়াম পালন করা হতো, সেই সিয়ামের রূপটা ছিল মুহররম মাসের এই আশুরার দিনে সিয়াম পালন করা। যেমনটি বর্ণিত রয়েছে সহিহ বুখারীতে একটি হাদিসে। সহিহ বুখারী কিতাবুস সাওম, সিয়াম সংক্রান্ত একটি অধ্যায় রয়েছে। বাবু সিয়ামি ইয়াউমে আশুরা, আশুরার দিনের সিয়াম পালন করা সংক্রান্ত একটি অনুচ্ছেদ রয়েছে, 2002 নম্বর হাদিস। যে হাদিসটি মনে করেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলছেন যে কানা ইয়াউমু আশুরা, যখন আশুরার দিন আসতো, মুহররমের আশুরার দিন মানে 10 তারিখের এই দিনটা আসতো, তো তিনি বলছেন যে তাসুমু কুরাইশুন ফিল জাহিলিয়া, কুরাইশরা জাহিলিয়া যুগে আশুরার দিনে সিয়াম পালন করত। তখন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় অবস্থান করেছেন। তো ওয়াকানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমুহু, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে যখন জাহিলিয়া যুগ ছিল তখন কুরাইশরা সিয়াম পালন করত, আর ওই সময়ে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও আশুরার দিনের সিয়াম পালন করতেন কুরাইশদের সাথে। তাহলে বোঝা গেল সিয়াম ফরজ হওয়ার পূর্বে কুরাইশদের সাথে আল্লাহর নবী যে সিয়াম পালন করেছেন, সেই সিয়ামটা কোন সিয়াম? আশুরার দিনের এই সিয়াম। সম্মানিত উপস্থিতি, তো তিনি বলছেন ফালাম্মা কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনাতা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, হিজরত করার পরে ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি, তখনও তিনি এই মুহররমের সিয়াম পালন করেছেন এবং এই সিয়াম পালন করার জন্য লোকদেরকে আদেশ দিয়েছেন। ফালাম্মা ফুরিজা রমাজান, এরপর যখন দ্বিতীয় হিজরিতে রমজান মাসে সিয়াম ফরজ হয়ে গেল, তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাকা ইয়াউমা আশুরা, আশুরার দিনের সিয়াম পালন করা ছেড়ে দিলেন। ফামান শাআ সামাহু ওয়া মান শাআ তারাকাহু, অতঃপর যে ব্যক্তি ইচ্ছা করে সেই দিনের সিয়াম পালন করে, আর যে ব্যক্তি ইচ্ছা করে সেই দিনের সিয়াম ছেড়ে দেয়। তার মানে আগে আবশ্যিকভাবে এই সিয়াম পালন করা হতো, রমজান মাসের সিয়াম যখন পালন করা ফরজ হয়ে গেল, তখন এই সিয়ামটা কি হয়ে গেল? ঐচ্ছিক হয়ে গেল, অতিরিক্ত হয়ে গেল। আপনি ইচ্ছা করলে রাখতে পারেন, ইচ্ছা করলে
ছেড়ে দিতে পারেন। কথা কি বুঝতে পারছেন সম্মানিত উপস্থিতি? তাহলে এই হাদিস থেকে প্রমাণ হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহেলিয়ার যুগেও এই সিয়ামটি পালন করেছেন। কিন্তু এই সিয়াম কেন পালন করবে, আল্লাহর নবী কেন পালন করেছিলেন, এই ইতিহাস কিন্তু তিনি মক্কি জীবনে পালন করেছেন, তখন উল্লেখ করেন নাই। মদিনা জীবনে যাওয়ার পরেও তিনি সেখানে প্রথম অবস্থায় উল্লেখ করেন নাই যে কেন এই মুহররমের সিয়াম পালন করতে হবে। তো এই প্রসঙ্গে একটি হাদিস, যে হাদিসটি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উল্লেখ করেছেন, যেটা সহিহ বুখারী কিতাবুস সাওম সিয়াম সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে, বাবু সিয়ামি ইয়াউমে আশুরা, আশুরার দিনে সিয়াম পালন করা সংক্রান্ত একটি অনুচ্ছেদ রয়েছে, 2004 নম্বর হাদিস। এই সিয়ামের উদ্দেশ্য কি, ইতিহাস কি, এই হাদিসের মাধ্যমে জানা যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, কদিবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনাতা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। হিজরত করার পরে ফারাআল ইয়াহুদা, তিনি ইহুদিদেরকে দেখলেন, তাসুমু ইয়াউমা আশুরা, আশুরার দিনে সিয়াম পালন করছে, ইহুদিরা সিয়াম পালন করছে। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন যে ইহুদিরা সিয়াম পালন করছে, তখন জিজ্ঞাসা করলেন, মা হাজা, আচ্ছা এটা কি, কিসের সিয়াম, কেন পালন করা হচ্ছে? তখন তারা বলল, ক্বালু, ইহুদিদের পক্ষ থেকে বলা হলো যে আমরা এই দিনে সিয়াম পালন করছি, হাজা ইয়াউমুন, এটা এমন একটা দিন, হাজা ইয়াউমুন আযীম, হাজা ইয়াউমুন আজিজ সালেহ, হাজা ইয়াউমুস সালেহ, এটা একটা ভালো দিন, এটা একটা উত্তম দিন। হাজা ইয়াউমুন, এটা এমন একটি দিন, নাজ্জাল্লাহু বনি ইসরাঈল মিন আদুবিহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি ইসরাইলদেরকে তাদের শত্রুদের কাছ থেকে রক্ষা করেছেন। এই জন্য ফাসামাহু মূসা আলাইহিস সালাম, বনি ইসরাইলদের নবী হযরতে মূসা আলাইহিস সালাম শুকরিয়া স্বরূপ এই সিয়ামটা পালন করেছিলেন। যার ভাষা অন্য হাদিসে এভাবে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই দিনে নাজ্জাল্লাহু মূসা ওয়া কওমাহু মিন আদুবিহিম ওয়া গররাকা ফিরআউন ওয়া কওমাহু, এবং ফিরআউন আর তার সঙ্গী সাথীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পানির তলায় ডুবিয়ে মেরেছেন। আর যখন এরকম মুসাকে বিজয় দিলেন, তখন মুসা আলাইহিস সালাম সামাহু শুকরান, শুকরিয়া স্বরূপ এই সিয়াম পালন করা শুরু করলেন। তখন এই কথা বলার পরে ইহুদিরা বলছে, ফানাহনু নাসুমুহু, যেহেতু মুসা আলাইহিস সালাম এই সিয়াম পালন করেছে, তাই আমরাও এই দিনে শুকরিয়া স্বরূপ সিয়াম পালন করছি। বিশ্বনবী যখন এই কথা শুনলেন, শোনার পরে বলছেন, নাহনু আহাক্কু বিমূসা ওয়া আউলা মিনহু, তোমরা যে মুসা আলাইহিস সালামকে অনুসরণ করছো, তো মুসা আলাইহিস সালামকে অনুসরণ করার ব্যাপারে তোমাদের থেকে আমি এবং আমার অনুসারীরা বেশি হকদার। অতএব ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি, অতঃপর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিনে নিজে সিয়াম পালন করলেন এবং সাহাবীদেরকে সিয়াম পালন করার নির্দেশ প্রদান করলেন। এখন আসেন, এই হাদিস প্রমাণ করছে এই সিয়ামের ইতিহাস শুরু হয়েছে কোথা থেকে? কোথা থেকে? হযরতে মূসা আলাইহিস সালাম থেকে। তাহলে এই সিয়ামের সাথে 61 হিজরিতে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দৌহিত্র হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 50 বছর পরে ইন্তেকাল করেছেন কারবালার ময়দানে। এই শোক দিবস পালন করে এই দিনে এই সিয়ামের কোনো সম্পৃক্ততা পাওয়া যায় না। কথা কি বুঝতে পারছেন? বর্তমানে আমাদের দেশ সহ ভারতীয় উপমহাদেশে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার মরুপ্রান্তরে 61 হিজরিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 50 বছর পরে তিনি সেখানে 10ই মুহররম শহীদ হয়েছেন। এই জন্য শোক দিবস পালন করণার্থে এই দিনে সিয়াম পালন করার যে রেওয়াজ, সেটা যদি উদ্দেশ্য অনুযায়ী সেটাই হয়, তাহলে নিঃসন্দেহে ইসলামে সেটা হবে বেদাত, যার সাথে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সম্পর্ক নেই। আর আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মৃত্যুর 50 বছর পরে তার নাতি মারা যাবেন কারবালার প্রান্তরে, আর সেই শোক দিবসকে উজ্জীবিত করার জন্য তার জীবদ্দশায় সিয়াম পালন করবেন। যদি করতে নেই, তাহলে তিনি এটা আগেই তার জীবদ্দশায় বলে যেতেন, কিন্তু এরকম কোনো ইতিহাস পাওয়া যায় না। সম্মানিত উপস্থিতি, তাহলে এই সিয়ামের ইতিহাস জানলাম কোথা থেকে? হযরতে মূসা আলাইহিস সালাম থেকে। আর আমরা পেয়েছি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এই সিয়াম পালন করেছেন এবং আমাদেরকে পালন করতে নির্দেশ দিয়েছেন, তাই আমরা এই সিয়াম পালন করছি। আচ্ছা, এই সিয়ামের ফজিলত কি? আমরা যে সিয়াম পালন করবো এর ফজিলতটা কি? এর ফজিলত বিষয়ে একটি হাদিস আছে সহিহ মুসলিমে, মিশকাতুল মাসাবি কিতাবুস সাওম, সিয়াম সংক্রান্ত একটি অধ্যায় রয়েছে, বাবু সিয়ামি তাতাউই, নফল সিয়াম সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে, আল ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদের 2044 নম্বর হাদিস। হাদিসটি বর্ণনা করেছেন আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলাহু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই আশুরার দিনের একটি সিয়াম আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশা পোষণ করছি যে বিগত 1 বছরের গুনার কাফফারা হয়ে যাবে এই সিয়ামটি। সুতরাং আপনি যদি গত 1 বছরের গুনাহ মাফ করে নিতে চান, তাহলে মুহররম মাসের 10 তারিখে আপনাকে সিয়াম পালন করতে হবে। যদি কোনো ব্যক্তি ঈমানের সাথে সওয়াব লাভের আশায় আল্লাহকে সন্তুষ্ট করে মুহররম মাসের 10 তারিখ আশুরার সিয়াম পালন করে, নিঃসন্দেহে বিগত 1 বছরের গুনার কাফফারা হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা অবশ্যই চেষ্টা করব, বলা যায় না আগামী বছর মুহররম পাবো কিনা, এটার কোনো নিশ্চয়তা নেই। আগামী দিন বাঁচবো কিনা এর কোনো নিশ্চয়তা নেই। অতএব গত 1 বছরের গুনাহ যদি ফ্রিতেই মাফ করে নেওয়া যায় শুধুমাত্র একদিন সিয়াম পালন করলে, তাহলে নিঃসন্দেহে আমরা অবশ্যই এই দিনটি সিয়াম পালনের মাধ্যমে আমরা কাটিয়ে দেওয়ার চেষ্টা করব। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, সকলে বলি আমিন। এখন আসেন, এই সিয়াম কোন দিনে হবে এই বিষয়ে মুহাক্কিক আলেমদের মধ্যে অন্তর্ভুক্ত আছে, কিছু মতানৈক্য আছে। কেন মতানৈক্য আছে? আমরা জানি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিসের মধ্যে বলেছেন খালিফুল ইয়াহুদ, ইহুদিদের বিরুদ্ধাচরণ করো। কিন্তু আমি সিয়ামটা পাইলাম ইহুদিদের কাছ থেকে। কিভাবে? আল্লাহ নবী মক্কা থেকে মদিনায় যখন হিজরত করলেন, দেখলেন ইহুদিরা সিয়াম পালন করছে। তখন আমরা দেখলাম যে ইহুদিরা সিয়াম পালন করছে, তখন আমরা ভাবলাম যে মুসা আলাইহিস সালামের জন্য হকদার, তার নিকটবর্তী হওয়ার হকদার আমরা সব থেকে বেশি, আমরা ওই দিনে সিয়াম পালন করি। কিন্তু প্রথম সূচনা ইহুদিদের কাছ থেকে আমরা দেখে বুঝলাম। এবং জাহিলিয়া যুগে এই সিয়ামের প্রচলন ছিল। মূলত ইহুদিরা তাদের নবী হযরত মুসা আলাইহিস সালামকে তারা নবী হিসেবে মানতেন, তাদের আদর্শ মুসা আলাইহিস সালামের আদর্শকেই তারা গ্রহণ করতেন। তো সেই দিক থেকে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে এই দিনটি আমাদের জন্য সুন্নাহ হিসেবে রেখে দিয়েছেন, এর সাথে সম্পৃক্ত আরো কোনো দিন আছে কিনা এটাও আমরা হাদিস থেকে জানবো। কারণ আপনি দাড়ি ছেড়ে দিবেন, দাড়ি কাটবেন না কেন? ইহুদি খ্রিস্টানরা দাড়ি চেঁচে, দাড়ি কাটে। এজন্য কোনো যুবক যদি তাকে দাড়িহীন অবস্থায় দেখা যায়, কোনো ব্যক্তিকে দাড়িহীন অবস্থায় দেখা যায়, তাহলে বুঝবেন সে ইহুদি খ্রিস্টানের সাদৃশ্যতা অবলম্বন করছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের বাইরে এমনকি সুন্নাহর যাবতীয় আমলে ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধাচরণ করতে বলেছেন। আপনি রাস্তায় চলবেন, যদি রাস্তায় চলার পথে কোনো ইহুদি খ্রিস্টানকে দেখতে পান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা এমন ভাবে চলো, রাস্তাকে এমন ভাবে প্রশস্ত করে চলো যেন ইহুদি খ্রিস্টান অন্য দিক থেকে পাশ কেটে যাইতে বাধ্য হয়। তার মানে সর্বত্র ইহুদি খ্রিস্টানের বিরুদ্ধাচরণ করতে হবে। তাহলে ইহুদিরা যদি একদিন সিয়াম পালন করে, তার বিপরীতে আমাদের কয়দিন সিয়াম পালন করা উচিত? চিন্তা করেন, ওরা যদি 2 দিন করে তাহলে আমাদের 4 দিন পালন করা উচিত, বা 3 দিন পালন করা উচিত, অথবা 1 দিন পালন করা উচিত। অর্থাৎ সব সময় ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধাচরণ করতে হবে। সম্মানিত উপস্থিতি, সহিহ মুসলিমে হাদিস আসছে, কিতাবুস সিয়াম, সিয়াম সংক্রান্ত একটি অধ্যায় রয়েছে, বাবু আইয়ু ইয়াউমিন ইউসামু ফি আশুরা, কোন দিনে আশুরার সিয়াম পালন করা হবে এই সংক্রান্ত একটি অনুচ্ছেদ রচনা করেছেন ইমাম নাববী রাহিমাহুল্লাহ। এই অনুচ্ছেদের 1134 নম্বর হাদিস, যে হাদিসটা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে হিনা সামাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমা আশুরা ওয়া আমারা বিসিয়ামিহি, যখন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার সিয়াম নিজে পালন করলেন এবং লোকদেরকে এই আশুরার সিয়াম পালন করার জন্য নির্দেশ প্রদান করলেন। ফাকালু, তখন সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর সামনে আসলেন, আসার পরে বললেন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ইন্নাহু ইয়াউমুন, এটা এমন একটা দিন তুআজ্জিমুহুল ইয়াহুদ ওয়ান নাসারা, যে দিনটাকে ইহুদি খ্রিস্টানেরা সম্মান করে, যে দিনটাকে ইহুদি খ্রিস্টানরা মর্যাদা দেয়, প্রাধান্য দেয়, যার প্রমাণ সহিহ বুখারীর 2003 নম্বর হাদিস, সহিহ বুখারীর 2005 নম্বর হাদিস। এখানে স্পষ্ট এসেছে যে যখন আশুরার দিন আসতো, এই দিনটাকে ইহুদি খ্রিস্টানেরা ঈদের দিন মনে করত। এই জন্য ঈদের দিনে যেমন আমরা নতুন জামা কাপড় পরে ঈদগাহ ময়দানে যাই, ঠিক তেমনি ইহুদি খ্রিস্টানরা এই আশুরার দিনে নতুন জামা কাপড় পরতো, মহিলারা অলংকার পরতো এবং সর্বোত্তম পোশাক পরে সাজগোজ করে তারা রাস্তায় বের হতো।
তো তারা বলছেন যে হ্যাঁ আল্লাহর রাসূল তুআজ্জিমুহুল ইয়াহুদ ওয়ান নাসারা, ইহুদি নাসারারা তো এই দিনকে সম্মান করে, তারা এই দিনকে প্রাধান্য দেয়, আর আপনি তো সর্বত্রই বলেছেন খালিফুল ইয়াহুদ ওয়ান নাসারা, ইহুদি এবং খ্রিস্টানদেরকে বিরুদ্ধাচরণ করেন, তাহলে আমরা এই ক্ষেত্রে কি করব? তখন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইজা কানাল আমুল মুকবিলু ইনশাআল্লাহু, ইজা কানাল আমুল মুকবিলু ইনশাআল্লাহু সুন্নাল ইয়াউমাত তাসিয়া। আল্লাহ নবী বললেন, আগামী বছর যদি আমি জীবিত থাকি তাহলে অবশ্যই আমরা যেমন 10 দিনে সিয়াম পালন করি ঠিক তেমনি তার সাথে একটা যোগ করে 9 তারিখের সিয়ামটাও আমরা পালন করব। ফালাম ইয়াতিল আমুল মুকবিল হাত্তা তুআফা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু পরের বছর আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর জীবিত থাকেননি, তিনি ইন্তেকাল করেছেন, ফলে 9 তারিখে তিনি সিয়াম ব্রত পালন করতে পারেন নাই। তবে এই হাদিস থেকে যেহেতু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের বছরে আরেকটি সিয়াম সহ 9 তারিখ এবং 10 তারিখ দুটি সিয়াম পালনের আশাবাদ ব্যক্ত করেছিলেন, সেহেতু সুন্নাহর অনুসরণ করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করে আমরাও 9 তারিখ এবং 10 তারিখ ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধাচরণ করে দুটি সিয়াম পালন করার চেষ্টা করব। কোনো পক্ষে যদি 9 তারিখে সম্ভব না হয় তাহলে 10 তারিখ, তারপরের দিন 11 তারিখ, কারণ খালিফুল ইয়াহুদ, ইহুদিদের বিরুদ্ধাচরণ করো, এই ক্ষেত্রে ইহুদিরা সিয়াম পালন করে একটা, আমরা করব দুইটা। এই প্রসঙ্গে আরেকটা হাদিস আছে, সহিহ ইবনু খুজাইমা নামে একটা হাদিসের কিতাব আছে, আবওয়াবু সাওমি আশুরা বা আবওয়াবু সাওমি তাতাউই, নফল সিয়াম সংক্রান্ত অধ্যায় সমূহের একটা শিরোনাম আছে, 154 নম্বর অনুচ্ছেদের 2095 নম্বর হাদিস। ওয়াকাল আলবানী রাহিমাহুল্লাহ ফি সিলসিলাতে হাদিসে সহিহা হাযা হাদিসুন ওয়া সানাদুহু সহিহুন, হাদিসটি এবং তার সনদ সহিহ। হাদিসটি বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই হাদিসটি তার থেকে বর্ণিত হয়েছে, এই ব্যাপারে কোনো বর্ণনা পাওয়া যায় না। তবে মওকুফ হিসেবে যে হাদিসের সনদ সাহাবা পর্যন্ত পৌঁছেছে এই হাদিসকে বলা হয় হাদিসে মওকুফ। এই মওকুফ হিসেবে এই হাদিসটা সহিহ, তার মানে এটা সাহাবার কথা, সাহাবারা যেভাবে বুঝেছেন সেভাবে বলেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, সুমু ইয়াউমা আশুরা, তোমরা আশুরার দিনের সিয়াম পালন করো, ওয়া খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা, এবং ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধাচরণ করো। কেমনে? সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বা'দাহু ইয়াওমান, তোমরা আশুরার দিনে সিয়াম পালন করবে, তার আগে একদিন পালন করো অথবা তার পরে একদিন পালন করো। তাহলে বোঝা গেল এই হাদিস থেকে আশুরার আগে একদিন মিল করে দুটা অথবা পরে একদিন মিল করে এর সাথে বিরুদ্ধাচরণ করার শামিল। অতএব আমরা ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধাচরণ করে দুটি সিয়াম পালন করার চেষ্টা করব মুহররম মাসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই তৌফিক দান করুন, সকলে বলি আমিন। এবার আসেন, এই মুহররমের সাথে, এই মুহররমের আশুরার সাথে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সংশ্লিষ্ট যে ঘটনাগুলো আমাদের দেশে প্রচলিত আছে, কথিত আছে, এবং অনেক আলেম হুজুর এবং অনেক বক্তা এই বিষয়গুলোকে বক্তব্যের মাধ্যমে আমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করে, চুলচেরা বিশ্লেষণ করে এর স্বরূপ আমরা উদ্ঘাটন করার চেষ্টা করব। অবশ্যই মনে রাখবেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাত কখনো কোনো নিছক বিশ্বাসের ওপরে তাকলিদ করে কোনো ব্যক্তির মুকাল্লিদ হয়ে ইসলামকে পালন করে না। সুন্নাহর ভিত্তিতে একমাত্র একজন ব্যক্তিকেই অনুসরণ করে, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে অনুসরণ করে ইসলাম পালন করে। অতএব আমাদেরকে বুঝতে হবে, কোনো ইতিহাস প্রচলিত থাকলে সেটাকে সত্যভাবে জেনে নেওয়ার চেষ্টা করতে হবে, সত্য উদ্ঘাটন করার চেষ্টা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলাম মানার ক্ষেত্রে এরকম উসুল পালন করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। অনেকেই মনে করে এই সিয়াম লিশাহাদাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার মরুপ্রান্তরে 61 হিজরিতে মুহররম মাসের 10 তারিখে তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এই জন্য অনেকেই মনে করে এই দিনের শোক দিবস পালন করে এই সিয়াম পালন করতে হয়, এবং অনেকে তা করেও থাকে, বিশেষ করে কাদিয়ানি শিয়ারা এবং রাফিজি শিয়ারা। বর্তমান ইরানে আপনারা দেখবেন, এই ইরানে সাম্প্রতিক সময়ে খমিনীয়রা, এই খমিনীয়রা হচ্ছে কিন্তু রাফিজি শিয়াদের অন্তর্ভুক্ত। অতএব এই উগ্রবাদী শিয়া সংগঠন এরা কিন্তু এই দিনগুলোকে পালন করে থাকে। বিশেষ করে তারা দেখবেন এটাকে তারা মনে করে শোকের মাস, এবং
আশুরার দিন হচ্ছে শোকের দিন। এই শোকের দিন তারা সিয়াম পালন করে। ইমাম হোসেনকে হত্যা করা হয়েছে, খুন করা হয়েছে, তার শোক পালন করার জন্য এই দিনটি পালন করে থাকে। সুতরাং এই সিয়ামের, মুহররমের সিয়ামের সাথে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারবালার মরুপ্রাণদের হত্যাকাণ্ডের কোনো সম্পৃক্ততা নেই, যেটা আমরা ইতিপূর্বেই জেনেছি। সহিহ বুখারীর 2004 নম্বর হাদিসের মাধ্যমে মুসা আলাইহিস সালাম থেকে এই ইতিহাস চলে আসছে এবং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, হাক্কু বি মুসা, আমি মুসা আলাইহিস সালামের নিকট সবথেকে বেশি হকদার তার এই দিনটি পালন করার ক্ষেত্রে। তাতে আমি এই সিয়ামটি পালন করছি আর তোমরাও পালন করো। সেই ক্ষেত্রে আমরাও রাসূলকে অনুসরণ করে এই সিয়ামটি পালন করার চেষ্টা করছি। কারবালার ঘটনার সাথে আমাদের এই সিয়ামের কোনো সম্পর্ক নেই। আরেকটা আসেন, অনেকে মনে করে এটা খুশির দিন, এই জন্যে শিয়াদের ব্যতিক্রম, শিয়ারা যেখানে মনে করে, রাফিজি শিয়ারা যেখানে মনে করে এবং বাংলাদেশ সহ ভারতীয় উপমহাদেশের কাদিয়ানি সম্প্রদায় যেখানে মনে করে এটা শোক দিবস, অনুরূপভাবে আহলে সুন্নাহ ওয়াল জামাতের কিছু অংশ এবং আরেকটা শিয়াদের মতবাদ আছে যারা মনে করে, দল আছে যারা মনে করে যে এটা যেহেতু তারা শোক দিবস পালন করছে, অতএব আমরা এটাকে আনন্দের দিন হিসেবে পালন করব। কিসের আনন্দের দিন? কিসের আনন্দ? মুসা আলাইহিস সালাম যে এইটা করেছেন সেইটা আনন্দ না, বরং তারা শোক পালন করছে, আমরা এটাকে আনন্দের দিন হিসেবে। যেমন বিগত দিনে আমরা দেখেছি আমাদের বাংলাদেশের সরকারের এক পার্টি মনে করে কি তাদের মৃত্যু দিবস, আরেক পার্টি মনে করে তাদের জন্ম দিবস, এরকম চলে আসছে না? তো চলে আসছে। তো তারা মনে করে যে তারা যেহেতু শোক দিবস পালন করে আসছে, অতএব আমরা এটাকে আনন্দের দিন পালন করে। মনে রাখবেন, সুন্নাহকে সুন্নাহ দিয়ে প্রোটেস্ট করা যায়, বেদাতকে সুন্নাহ দিয়ে প্রোটেস্ট করা যায়, অর্থাৎ দুর্বল সুন্নাহকে শক্তিশালী সুন্নাহ দিয়ে প্রোটেস্ট করা যায়, বেদাতকে সুন্নাহ দিয়ে প্রোটেস্ট করা যায়, কিন্তু মিথ্যাকে মিথ্যা দিয়ে প্রোটেস্ট করা যায় না। অনুরূপভাবে বেদাতকে বেদাত দিয়ে প্রোটেস্ট করাও যাবে না। যেহেতু শোক দিবস পালন করা মুহররম মাসের 10 তারিখে বেদাত, অতএব আনন্দের দিবস পালন করাও 10 তারিখে বেদাত। কথা কি বুঝতে পারছেন? অতএব এই বেদাতি অনুষ্ঠানে আমরা থাকবো না। মনে রাখবেন, শোক হয় কয়দিন? কয়দিন? 3 দিন। 3 দিনের বেশি শোক আছে? 3 দিনের বেশি শোক নেই। কিন্তু কাদিয়ানিরা তাজিয়া মিছিল বের করে, শোক মিছিল করে। সেটাতে কি করে? হাতের মধ্যে চাবুক বাঁধে, হাতের মধ্যে আংটি নেয়, কষ্টকর আংটি নেয়, তরবারি নেয় এবং নিজের গায়ের মধ্যে আঘাত করে। তাজিয়া শব্দের অর্থ হচ্ছে শোকের সময় সান্ত্বনা প্রদান করা। শোকের সময় সান্ত্বনা প্রদান, মাওয়াসাতু ফিল মুসিবা, শোকের সময় সান্ত্বনা প্রদানের নাম হচ্ছে তাজিয়া। এই জন্য মনে করে যে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হত্যা হয়েছে, তাকে যখন খুন করা হলো নৃশংসভাবে, পরিবার শোকাহত, তাদের সমবেদনা জানার জন্য, সান্ত্বনা দেওয়ার জন্য তারা শোক দিবস পালন করে থাকে। বলেন তো, শোক কি এই সারা বছর প্রতি বছরে পালন করতে হয় নাকি 3 দিনে? কয় দিনে? 3 দিনে। এখনো যারা মৃত্যু দিবস পালন করেন তারা মৃত্যু দিবসের এই সংস্কৃতি পেয়েছেন ওই শিয়াদের থেকে, যারা ইমাম হোসেনের মৃত্যু দিবস পালন করে। কথা কি বুঝতে পারছেন? সুতরাং কোনো মৃত্যু দিবস চলবে না। কোনো মৃত্যু দিবস প্রতি বছরে পালন করার জন্য নিজের বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন যেই মারা যাক না কেন, প্রতি বছরে তার মৃত্যু দিবসকে কেন্দ্র করে কোনো অনুষ্ঠান করা সম্পূর্ণরূপে যেমন বেদাত, ঠিক তেমনি শিয়াদের অনুসরণ করা। অতএব এটা কোনো ক্রমেই করা যাবে না। কথা কি বুঝতে পারছেন? সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, তার নাম হচ্ছে জাফর ইবনে আবি তালিব, তিনি ইন্তেকাল করলেন। আব্দুল্লাহ ইবনে জাফরের পুত্র আব্দুল্লাহ তিনি হাদিস বর্ণনা করছেন। হাদিসটি আবু দাউদ, নাসাই এবং মিশকাতুল মাসাবি কিতাবুল লিবাস, পোশাক পরিচ্ছদ সংক্রান্ত একটি অধ্যায় রয়েছে। বাবু তারাজ্জুল, চুল আসরানি সংক্রান্ত একটি অনুচ্ছেদ রয়েছে। আল ফাসলুস সানি, দ্বিতীয় পরিচ্ছেদের 4463 নম্বর হাদিস। হাদিসটিতে তিনি বর্ণনা করছেন, জাফর ইবনে আবি তালিব যখন ইন্তেকাল করলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবারকে অবকাশ দিলেন। আমহালা আলা জাফর, জাফরের পরিবারকে অবকাশ দিলেন সালাসান, 3 দিন। 3 দিন তোমরা শোক দিবস পালন করো। আল্লাহ নবী 3 দিন পর আসলেন। আসার পরে দেখলেন যে জাফরের পরিবারের লোকজন তখনও কান্না করছে, তখনও তারা মন খারাপ করে বসে আছে। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাফরের পরিবারকে ডেকে বললেন, ফালা তাবকু আলা আখি বাদাল ইয়াউম, আজকের দিনের পরে আর তোমরা আমার ভাইয়ের উপরে কোনো কান্নাকাটি করতে পারবে না। তাহলে বোঝা গেল শোক দিবস কয়দিন হতে পারে? 3 দিন। আপনার খুব প্রিয় আপনজন ইন্তেকাল করেছে, আপনি বাড়িতে কাঁদেন,
নীরবে কাঁদেন অথবা না কাঁদেন, আপনার যদি শোক আসে তাহলে আপনি শোক দিবস পালন করতে পারবেন কয়দিন? 3 দিন। 3 দিনের বেশি শোক হয় না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দেননি। কিন্তু প্রতি বছরে শোক পালন করতে হবে এই মর্মে কোনো বর্ণনা পাওয়া যায় না। তাহলে যে বিষয়টি ইসলামের ভিতরে নাই তাহলে সেটা কি হবে? কি সুন্নাহর ভিতরে নাই তাহলে কি? বেদাত। অবশ্যই এটা বেদাত। অতএব কোন ব্যক্তির জন্য শোক দিবস পালন করা, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য শোক দিবস পালন করা এবং কোন সাহাবার জন্য শোক দিবস পালন করা নিঃসন্দেহে এটা বেদাতের অন্তর্ভুক্ত। এর থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্নাহ ভিত্তিক আমল করা তৌফিক দান করুন, সকলে বলি আমিন। বেদাতে যখন ভরে যায়, বেদাতে যখন সয়লাভ হয়ে যায়, তখন বেদাতকে প্রতিহত করার জন্য নতুন করে কোনো বেদাত সৃষ্টি করা যাবে না। কি দিয়ে বেদাতকে প্রতিহত করতে হবে বলেন তো? সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে। সিলসিলা হাদিসের সহিহ 494 নম্বর হাদিস, সহিহ জামিউস সাগীর 2234 নম্বর হাদিস। হাদিসটি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন ওয়ারাইকুম জামানাস সাবরিন, তোমাদের কাছে এমন একটা সময় শীঘ্রই আসবে যে সময়ের মধ্যে তোমাদেরকে ধৈর্য ধারণ করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। যে সময়ে তোমাদের ধৈর্য ধারণ করা ছাড়া কোনো উপায় থাকবে না, সেই সময় এমন হবে সুন্নাহকে ধরে রাখাটাই কঠিন হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিল মুতামাসসিক ফিহি, ওই সময়ে কোনো ব্যক্তি যদি সুন্নাহকে দৃঢ়ভাবে কামড়ে ধরে থাকে, আঁকড়ে ধরে থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 50 শাহীদাম মিনকুম, তোমাদের সময়ে আল্লাহর রাস্তায় যুদ্ধ করে 50 জন লোক শহীদ হয়ে গেলে যে সওয়াব হবে, তুমি সুন্নাহকে ওই সময়ে আঁকড়ে ধরলে 50 জন শহীদের সমপরিমাণ সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দিয়ে দিবেন। সম্মানিত উপস্থিতি, যখন বেদাতে সয়লাভ হয়ে যায়, আজকে তাজিয়া মিছিল হচ্ছে, আপনি প্রতিহত করেন এটাকে হাত দিয়ে। যদি হাত দিয়ে প্রতিহত করা সম্ভব না হয় তাহলে মুখ দিয়ে কথা বলেন। মুখ দিয়ে প্রতিহত করা সম্ভব না হয় তাহলে অন্তর দিয়ে ঘৃণা করে এটাকে প্রত্যাখ্যান করতে হবে। কখনোই এর সাথে কোনো প্রকার আপোষ করা যাবে না। যদি কোনো প্রকার আপোষ করেন তাহলে আপনিও বেদাতীদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। কথা কি বুঝতে পারছেন? অতএব এই তাজিয়া মিছিল, তরবারি মিছিল, আঘাত করার মিছিল, রক্তপাতের মিছিল এবং এরকম বিভিন্ন রকম শোভাযাত্রা বের করে রাস্তায় ঘুরে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালকে কেন্দ্র করে, শহীদ হওয়াকে কেন্দ্র করে কারবালার মরুপ্রান্তরে 10ই মুহররম ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যা হয়েছেন, এটাকে যারা শোক দিবসে পরিণত করেছে, নিঃসন্দেহে এটা বেদায়াতি কর্মকাণ্ড। এর সাথে আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কোনো সম্পর্ক নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর থেকে আমাদের মুক্ত থাকার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আমি বিগত বছর গঙ্গাচড়ায় দেখেছি, ওখানে আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের দাবিদার কিছু মানুষ এই মুহররম মাসের 10 তারিখে 1000 রাকাত সালাত পড়ে। কত? মাগরিব থেকে এশায়ের মাঝখানে 1000 রাকাত। আপনি বলেন মাগরিব থেকে এশা সর্বোচ্চ 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা সময়, এর মধ্যে 1000 রাকাত সালাত আদায় করা সম্ভব? সম্ভব না। সালাত আদায় করে। আরো একটা সালাত প্রচলন আছে, জোহর থেকে আসরের মাঝখানে 40 রাকাত সালাত আমাদের দেশেই প্রচলিত আছে, 40 রাকাত সালাত। আরো একটা সালাত প্রচলন আছে 4 রাকাত সালাত, যে সালাতের প্রথম রাকাতে সূরা ফাতিহা পাঠ করবে, এরপরে 50 বার সূরা ইখলাস অর্থাৎ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ এই সূরাটা পাঠ করবে। এরপরে প্রত্যেক রাকাতে এইভাবে পাঠ করার পর 4 রাকাত সালাত শেষ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গুফিরাত খাতায়াহু মিন 50 সানাতান ক্বাবলাহু ওয়া বা'দা। যদি কোনো ব্যক্তি 4 রাকাত সালাত এভাবে আদায় করে তাহলে আল্লাহ তার 50 বছর পূর্বের এবং 50 বছর পরের গুনাহকে মাফ করে দিবেন। নাউজুবিল্লাহ, সুবহানাল্লাহ বলি বলছেন। এই হাদিসটা রয়েছে, তারা তৈরি করেছে। কারা তৈরি করেছে? শিয়ারা তৈরি করেছে। ইমাম সাগানি রাহিমাহুল্লাহ মাউজুয়াত নামে একটা হাদিস সংকলন করেছেন, যেখানে সব জাল হাদিসকে একত্রিত করেছেন। 2 নম্বর খণ্ডের 122 থেকে 123 পৃষ্ঠার মধ্যে তিনি উল্লেখ করেছেন। এই হাদিসগুলো আনার পরে তিনি এখানে ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ একটি কথাকে এখানে কোট করে দিয়েছেন, যেটা মিনহাজুস সুন্নাহ 4 নম্বর খণ্ডের 116 নম্বর পৃষ্ঠার মধ্যে ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ এই হাদিসগুলো আনার পরে দেখে বলেছিলেন, লাম ইয়াকুম আলা সিহহাতিহা দালিলুন শারঈয়ুন সহিহুন ইল্লা সাওমা। এই মুহররম মাসে সালাতের বিষয়ে, সালাতের ফজিলতের বিষয়ে যত হাদিস বর্ণনা করা হয়েছে, শুধু সিয়াম পালন করা ছাড়া একটা হাদিসও সহি নয়, সবগুলো জাল। কি হাদিস? জাল হাদিস। তাহলে আপনি অবশ্যই এই সালাত থেকে
এই সালাত যাওয়া থেকে এবং এই সালাতের সাথে একাত্মতা প্রকাশ করা থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করবেন, না হলে আপনি বেদাতীদের অন্তর্ভুক্ত হবেন। এবং আমাদের দেশে প্রচলন আছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত দাবিদার মুসলিম, তারা দাবি করে তারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। এই মুহররম মাস আসলে, জিলহজ মাসের মুহররম মাসের 10 তারিখ আসলে সকালবেলা ঘুম থেকে উঠে ফজরের সালাতের পরে গোসল করে চোখে কাজল লাগায় এবং মনে করে এই চোখের কাজল লাগানোর কারণে তাদের যে রক্ত আছে এই রক্তের মধ্যে যে খারাপ রক্ত থাকে না, ওরা মনে করে খারাপ রক্ত আছে এবং খারাপ চিন্তা যা আছে এগুলো এই কাজল যতক্ষণ থাকবে ততক্ষণে এই শরীর থেকে এই জিনিসগুলো সব কি হয়ে যাবে, দূর হয়ে যাবে। এগুলো সব জাল হাদিস। অর্থাৎ এই মুহররমকে কেন্দ্র করে যত প্রকার হাদিসের রেফারেন্স দেওয়া হয় সিয়াম ব্যতীত, রমজানের সাওম ব্যতীত সবগুলা কি জাল। কথা কি বুঝতে পারছেন? এবং ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে এর সম্পৃক্ততায় মুহররম মাসের 10 তারিখ আশুরার দিনে কোনো ঘটনার সম্পৃক্ততা যারা বর্ণনা করেন এর সাথে এই সিয়ামের কোনো সম্পর্ক নেই। মনে রাখবেন, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে হত্যা করা হয়েছে এবং ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঠিক ইতিহাস আমরা ইতিপূর্বে আলোচনা করেছি। সংক্ষিপ্তভাবে বলছি, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ইরাকের কুফা থেকে চিঠি দেওয়া হলো, 150টি চিঠি দেওয়া হয়েছে। এরপরে তার আনুগত্য করবে মর্মে 150টি চিঠি পাওয়ার পরে যখন তিনি ওই দিকে রওনা দিলেন, তার আগে তিনি মুসলিম ইবনে আকিল তাকে এই খবর নেওয়ার জন্য বলেছিলেন, চিঠির মাধ্যমে বলেছিলেন। তিনি যখন খবর নিলেন, খবর নিয়ে দেখলেন যে কিছু লোক তার আনুগত্য করছে এবং তারা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আনুগত্য করতে চায়। এই জন্য ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওখানে যাওয়ার জন্য খুব উদ্গ্রীব হয়ে গেলেন। পক্ষান্তরে আমরা দেখেছি পরবর্তী সময়ে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা একটা ভুল ডিরেকশনের উপরে সেখানে পৌঁছে যান এবং কিছু সাহাবী তাকে নিষেধ করেছিল, তিনি ওই সময় ওই নিষেধ বুঝতে পারেননি, তিনি সেখানে গিয়েছিলেন। এবং পরবর্তী সময় আমরা দেখেছি মোহাম্মদ ইবনে আকিলকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, যিনি বসরার দায়িত্বে ছিলেন, তিনি কুফার দায়িত্বশীল মোহাম্মদ ইবনে আকিলকে যেন সত্য কোনো সংবাদ পরিবেশন করতে না পারে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, এই জন্য তিনি তাকে হত্যা করেন। হত্যা করার পর যখন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পথে অলরেডি এগিয়েই গেছেন, তিনি যেখানে পৌঁছে গেলেন, পৌঁছে যাওয়ার পরে তাকে চতুর্দিক থেকে ঘিরে ফেলা হলো, তাকে আক্রমণ করা হলো এবং ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলার পক্ষ থেকে 3টি প্রস্তাব পেশ করা হলো। হয় আমাকে যে জায়গায় আমি আছি এই জায়গা থেকে আমি নিজ জায়গায় যাব না, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলার জায়গায় যাব না, এই স্থানেও থাকবো না, আমাকে অন্য জায়গায় প্রেরণ করা হোক, অথবা আমাকে মদিনায় ফিরে যাওয়ার সুযোগ দেওয়া হোক, অথবা আমাকে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাওয়ার সুযোগ দেওয়া হোক, ইয়াজিদ ইবনে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাওয়ার সুযোগ দেওয়া হোক, আমি তার হাতে বায়াত গ্রহণ করব। কিন্তু তারা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো প্রস্তাবেই গ্রহণ করলো না। ফলে যুদ্ধ অবশ্যম্ভাবী হয়ে গেল, আক্রমণ অবশ্যম্ভাবী হয়ে গেল এবং পক্ষান্তরে দুই পক্ষের একটা লড়াই হয়ে গেল এবং সেখানে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলেন। এবং পরবর্তী সময়ে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর খণ্ডিত মস্তক নিয়ে সীমার যখন উচ্চ কণ্ঠে দায়িত্বহীনভাবে ইয়াজিদ ইবনে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পৌঁছে যান, সেখানে তিনি খুব আফসোস করেছিলেন এবং বলেছিলেন যে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যদি আমার আনুগত্য নাও করতেন তাও ইরাকিরা আমার আনুগত্য করত, আমি সেভাবে তাদেরকে বোঝাতে পারতাম, কিন্তু ইমাম হোসেনকে হত্যা করা হোক এই পক্ষে আমি কখনো মত দেইনি। যদি উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তার রক্তের সম্পর্কের কেউ হতো ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, সে অবশ্যই তাকে হত্যা করতে পারত না। তিনি আফসোস করেছিলেন, চোখের পানি ছেড়েছিলেন, দাড়ি ভিজে গিয়েছিল, যার ইতিহাস সত্য ইতিহাস সঠিক সনদে আমাদের কাছে পৌঁছেছে। এই জন্য 10ই মুহররমে এই ইতিহাস বর্ণনা করতে গিয়ে তাকে একিউজড করে, অভিযুক্ত করে অনেকে ইয়াজিদ ইবনে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও অনেকে গালি দিয়ে থাকে এবং হাই হোসেন প্রলাপ করতে করতে ইয়াজিদ এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দিয়ে থাকে। আমরা অবশ্যই এই জায়গায় সঠিক ইতিহাস জানার চেষ্টা করব। ইয়াজিদ ইবনে মুয়াবিয়া তার সম্পর্কে আমাদের ধারণা হচ্ছে আমরা কখনো তাকে গালিও দিব না, তার সম্পর্কে ভালো কথাও বলি না, খারাপ কথাও বলি না, এটা আমাদের আকীদা, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। আর মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অনেক সাহাবাকে গালি দেওয়া হয়, এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ঘোষণা করেছেন, যেটা বুখারী মুসলিমে এসেছে, মিশকাতুল মাসাবির 5998 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাসুব্বু আসহাবি, আমার সাহাবীদেরকে তোমরা গালি দিও না, আমার সাহাবীদেরকে তোমরা গালি দিও না। লাউ আন্না আহাদাকুম, যদি তোমাদের মধ্যে কোনো ব্যক্তি আনফাকা
মিসলা উহুদিন যাহাবান, যদি তোমাদের মধ্যে কোনো ব্যক্তি এক উহুদ পাহাড়ের সমপরিমাণ স্বর্ণ যদি আল্লাহর রাস্তায় দান করে, মা বালাগা মুদ্দা আহাদিহিম, তাহলে সাহাবায়ে কেরাম এক মুদ পরিমাণ যে দান ইসলামের জন্য করেছে তার সমতায় পৌঁছাতে পারবে না। আও নাসিফাহু, এক মুদের অর্ধেক যদিও তারা দান করত, তাহলে তুমি এই সময়ে উহুদ পাহাড়ের সমপরিমাণ স্বর্ণ দান করেও তার সমপরিমাণে পৌঁছানো সম্ভব নয়। অতএব সাহাবায়ে কেরামদেরকে কেউ গালি দিবেন না। অবশ্যই সাহাবায়ে কেরামদেরকে গালি দেওয়া হয়, শিয়াদের থেকে গালি দেওয়া হয়, কাদিয়ানীদের থেকে গালি দেওয়া হয়, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সংস্কৃতি চর্চা করতে গিয়ে তাকে গালি দেওয়া হয়। অবশ্যই আমরা এগুলো ইতিহাস সত্য জেনে চুলচেরা বিশ্লেষণ করে আমরা সিদ্ধান্ত গ্রহণ করার চেষ্টা করবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক দান করুন। সকলে বলি আমিন।